হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আজকে যে বিশেষ উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন পরে আমি প্রত্যেকের কাছে উপস্থিত হলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দীর্ঘদিন যে গ্যাপ আমার এই ইউটিউব চ্যানেলে, তার কারণ ঠিক এই কারণেই যে ট্রানজিশন পিরিয়ডটি অল ওভার ইন্ডিয়া জুড়ে এডুকেশন সিস্টেমে চলছে ইন দ্য লাইট অফ এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। সেই আঙ্গিকে বেশ কিছু অ্যাওয়ারনেসমূলক কাজকর্ম রয়েছে যে আমাদেরকে বলা হয়েছে যে হাতে টাইম দেওয়া হয়েছে 10 বছর ম্যাক্সিমাম 2020 থেকে 2030 পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে হাতে সময় খুব কম এবং আমরা কেউ একা তো বাঁচতে পারি না, তাই সকলকে একসঙ্গে নিয়ে যাতে আমরা নতুন শিক্ষানীতির সঙ্গে কোঅপ করতে পারি, তার সঙ্গে মেনে নিয়ে পথ চলতে পারি এবং নিজেদেরকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তো চলো ভিডিওটি আজকে শুরু করি। প্রথমেই বলি, এনইপি 2020 একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ভারতবর্ষের শিক্ষানীতিতে যে শিক্ষানীতি আমরা 1986 সালে যে লাস্ট দেখেছিলাম আর আজ 2020 যখন আমরা দেখলাম, তার আমূল পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনগুলি যেগুলি এনেছে সেগুলি কিন্তু আমাদেরকে মানতে বলেছে। তার কারণ গোটা পৃথিবী যখন এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে এআই সর্বদিকে আমাদেরকে টেক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরাই এআইকে তৈরি করেছি কিন্তু আমরা বুঝতে পারছি না আগামী কাল কি হবে, কতখানি আমরা এআইকে কন্ট্রোল করতে পারবো কি পারবো না, এরকম একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু উঠে এসেছে। তাই আমরা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স যে স্টেম এডুকেশন স্কুলগুলিতে এবার চলে এসেছে, এনইপি 2020 পরিষ্কার করে বলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এর পরবর্তী এই যে স্কুলগুলি তৈরি হচ্ছে, স্কুলগুলি যে নতুন কাঠামোতে এসেছে, কাঠামোটি কিন্তু মোট 4টে স্টেজে। প্রথম স্টেজ হচ্ছে 5+3+3+4, এখানে 4টে স্টেজ। প্রথম স্টেজ যেটা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ, যেখানে 5 বছরের, অর্থাৎ নিচের দিকে যে প্রি প্রাইমারি যে স্টেজ সেখানে 3 বছর এবং ক্লাস 1-2 সেখানে হচ্ছে টোটাল 5 ইয়ার্স, এটাকে বলছে ফাউন্ডেশন। তারপরে হচ্ছে পরবর্তী ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5 মিলে হচ্ছে যে 3 বছর, সেটাকে বলছে প্রিপারেটরি। এবং তার পরবর্তী যে ক্লাস 6, ক্লাস 7 এবং ক্লাস 8 এটাকে বলছে আমাদের মিডিল। এবং লাস্ট যেটা স্কুল এডুকেশনের ক্ষেত্রে সেটা হলো যে ক্লাস 9, 10, 11 এবং 12, সেটা হচ্ছে সেকেন্ডারি। তো এই যে নতুন কাঠামো স্কুল এডুকেশনের 15 বছরের যে কাঠামো 5+3+3+4, এই কাঠামোর অনুযায়ী তাদের ওই বাচ্চাদের যারা পড়াবে অর্থাৎ টিচাররা তাদেরকে ট্রেনিং দেবে বা টিচার এডুকেশন দিয়ে তাদেরকে পাঠাবে স্কুলে। সেই কলেজগুলি হচ্ছে আমাদের যে বিএড কলেজ বলা হয়। তো এই বিএড কলেজগুলি কিন্তু এবার যে টিচারকে প্রডিউস করবে বা যে টিচারকে সমাজের কাছে মেলে ধরবে, স্কুলে পাঠাবে, সেই টিচার যে যোগ্যতাগুলো নিয়ে যাবে সেই যোগ্যতার জন্য এনসিটি নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশনস, নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, নর্মস অ্যান্ড প্রসিডিওরস যেগুলি বের করতে চলেছে, তার খসড়া বা ড্রাফট অলরেডি বেরিয়ে গেছে। আর কয়েকটা দিনের মধ্যেই সেটি কিন্তু অ্যাক্ট আকারে আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ আমরা সেই অনুযায়ী সেই দিন থেকেই ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশন আমরা সেইটা চলতে বাধ্য হব। আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে প্রায় 1 বছরের উপর, 1.5 বছরের মতো, তার আগে কিন্তু আমি বলেছিলাম, আমি 1 বছরের মতো আগে সময়ে আমি ইউটিউব ভিডিওতে আইটেপ নিয়ে বলেছি, সেখানে সজাগ করেছি, প্রত্যেকের কাছে অ্যাওয়ারনেস দিয়েছি। অনেকেই তখন আমাকে বলেছে যে এগুলো নিয়ে কি করছেন, এগুলি কোনোদিন হবে না, এগুলি আসতে পারে না,
একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছে আমার কথা। এরকম প্রচুর মানুষজন কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছিল, এবং তাদেরকে আমি রন্ধ্রে রন্ধ্রে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে নতুন শিক্ষানীতি কিন্তু কানের গোড়ায় চলে এসছে, একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাই যে কোনো দিন কিন্তু আমাদের এই এন্টার এডুকেশন সিস্টেম প্যাটার্ন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আজ কিন্তু সেটাই হলো। কি হলো না সেগুলি আমি একটা ভিডিওতে বলা সম্ভবপর নয়। এই ড্রাফট রেগুলেশনে যেগুলি বলা আছে তার কয়েকটি কি পয়েন্টস আমি প্রত্যেকের কাছে মেলে ধরছি। প্রথমত, যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস ছিল এনসিটির পুরনো 2014 অনুযায়ী, এনসিটি রেগুলেশনস 2014, সেখানে যতগুলি ছিল আমাদের অ্যাপেন্ডিক্স আকারে, যে 14টা অ্যাপেন্ডিক্স ছিল এবং পরবর্তীতে আইটেপকে জয়েন করা হয়েছিল, ওখানে অ্যাপেন্ডিক্স 15 আকারে কিন্তু আইটেপ অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম ওখানে অ্যাড করা হয়েছিল। এগুলি কিন্তু টোটালি সরিয়ে ফেললো। এই অ্যাপেন্ডিক্সগুলি এগুলি আর থাকছে না, অর্থাৎ সামগ্রিকভাবে এই যতগুলো কোর্স সেগুলিকে পুরোপুরি তুলে নিল। কি তুললো? যত ধরনের ডিপ্লোমা কোর্স ছিল, সমস্ত ধরনের ডিপ্লোমা কোর্স টিচার এডুকেশনের ক্ষেত্রে সেগুলো কিন্তু তুলে নিল। 2 বছরের যে রানিং বিএড কোর্স যেগুলি চলছে সেগুলো কিন্তু তুলে নিচ্ছে। যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড যে বিএ বিএড বা বিএসসি বিএড বা বিকম বিএড যে সমস্ত কোর্সগুলি চলছে সেগুলি তুলে নিল। যে 2 বছরের এমএড কোর্স চলছে বর্তমানে সেগুলিকে তুলে নিল। অর্থাৎ, এবং তাছাড়াও ইন্টিগ্রেটেড কোর্স ছিল, বিএড এমএড বলে ইন্টিগ্রেটেড কোর্স ছিল, তুলে নিল। এছাড়াও ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর জন্য কয়েকটা বেশ কিছু এনসিটির কোর্স ছিল, সেগুলি তুলে নিল। এই তোলার মধ্য দিয়ে যা আনলো বা আনছে সেটি হলো মোট 9টা অ্যাপেন্ডিক্স এনেছে, অর্থাৎ 9টা টিচার এডুকেশন প্রোগ্রাম এর পরিবর্তে এনেছে, যেটা সারা ভারতবর্ষে থাকবে। অ্যাপেন্ডিক্স 1 আকারে যে প্রোগ্রামটি লঞ্চ করেছে এনসিটি, আর কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন বেরোবে, সেটি হলো 4 ইয়ার ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, আইটেপ। এটি এইচএস পাস করেই যে সমস্ত স্টুডেন্টসরা তারা করতে পারবে, এবং তারা সরাসরি কলেজগুলিতে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে একটি ন্যাশনাল লেভেলের কমন এন্ট্রান্স টেস্ট হবে, যেটা এনটিএ নেবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেবে, এবং এক্সামটার নাম আমরা অলরেডি আমি আগেই ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট। এর মধ্য দিয়ে তাদের র্যাঙ্কিং অনুযায়ী কলেজগুলিতে কিন্তু তারা চান্স পাবে, এবং কলেজগুলোরও কিন্তু নিজস্ব র্যাঙ্কিং থাকবে। সেটা ঠিক করবে এনআইআরএফ এর মধ্য দিয়ে, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এবং কলেজগুলিতে ডেফিনেটলি ন্যাক অ্যাক্রিডিটেশন তাদের থাকতে হবে। যে সমস্ত এক্সিস্টিং কলেজগুলি রয়েছে সেই এক্সিস্টিং কলেজগুলিকে যেদিন নোটিফিকেশন বেরোবে, ধরে নেওয়া যাক আজ থেকে 15 দিন পর নোটিফিকেশন বেরোবে, তার থেকে 3 বছরের মধ্যে তাদেরকে ন্যাক অ্যাক্রিডিটেশনটা করিয়ে ফেলতে হবে। কিন্তু এটা তো একটা প্রসেস, ন্যাক তো একটা প্রসেস, তাদের সেই সময়টা লাগে, এবং এই সময়ের মধ্যেই কলেজগুলি কিন্তু করতে বাধ্য হবে, তা নাহলে অটোমেটিক প্রসেসে তারা কিন্তু এই সিস্টেমে থাকতে পারবে না। তাহলে ধরে নেওয়া যায় 15 দিনের পর যদি বেরোয় 2025, তাহলে 26, 27, 28, 2028-এর শুরুর দিকেই, একদম শুরুর দিকেই মধ্যেই কিন্তু প্রত্যেকটা এক্সিস্টিং যে কলেজগুলি থাকছে, যারা চাইছে নিজেদেরকে আইটেপের মধ্যে নিয়ে আসতে, তাদেরকে কিন্তু ন্যাক অ্যাক্রিডিটেশন করিয়ে নিতে হবে। এটি কিন্তু এই যে রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে দেওয়া আছে পরিষ্কার করে, যে কন্ডিশন ফর রিকগনিশন, সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে। তো এক্সিস্টিংগুলি প্রথমত তাদের এই ন্যাক অ্যাক্রিডিটেশনটা করাতে হবে, এবং তাদেরকে মাল্টি ডিসিপ্লিনারি উইং হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে। তার একটা দীর্ঘ প্রসেস কিন্তু রয়েছে। তাহলে এই দুটি এলিজিবিলিটি যদি ইনস্টিটিউশনগুলিতে থাকে,
তাহলে তারা এই মোট 9টা যে অ্যাপেন্ডিক্স দিয়েছে কোর্স, তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাপেন্ডিক্স 1 হচ্ছে আইটেপ, দ্বিতীয়টি হচ্ছে আইটেপ হচ্ছে আমার আর্ট এডুকেশনের জন্য অ্যাপেন্ডিক্স 2, অ্যাপেন্ডিক্স 3 হচ্ছে আইটেপ যেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের জন্য, এবং অ্যাপেন্ডিক্স 4 হচ্ছে আইটেপ সংস্কৃতের জন্য, সংস্কৃত এডুকেশনের জন্য, এবং অ্যাপেন্ডিক্স 5 সেটা হচ্ছে আইটেপ আমার লাস্টলি হচ্ছে যোগা এডুকেশনের জন্য। তাহলে এই যে মোট অ্যাপেন্ডিক্স যে 5টা রইল, সেই 5টা অ্যাপেন্ডিক্সই কিন্তু আইটেপ রিলেটেড। এরপরেও যে কোর্সগুলিকে লঞ্চ করেছে সেটা হচ্ছে 2 ইয়ার বিএড। অনেকে ভাবছে যে 2 ইয়ার বিএড এখন রয়েছে, না, এই 2 ইয়ার বিএড এবং যেটা লঞ্চ হচ্ছে 2 ইয়ার বিএড সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই 2 ইয়ার বিএড কিন্তু কোনো স্পেসিফিক কোনো স্পেশালাইজেশন নেই। কোন স্পেসিফিক স্পেশালাইজেশন আমার এই 2 ইয়ার বিএডে যেটা আসতে চলেছে সেটি দিচ্ছে, সেটি হচ্ছে যে ভর্তির সময় একজন ক্যান্ডিডেটকে ঠিক করে নিতে হবে সে ওই যে 5+3+3+4 যেটা বলা হলো যে সেখানে তারা টিচার হবে, সেখানে প্রথমে বেছে নিতে হবে যে সে ওই ফাউন্ডেশনের টিচার হবে ইন ফিউচারে, নিজেকে সেইভাবে ভাববে, নাকি প্রিপারেটরি, নাকি মিডিল, নাকি হচ্ছে আপনাদের সেকেন্ডারি লেভেলে। তাহলে এই ডিগ্রিটা হবে সেরকম ডিগ্রি বেরোবে, অর্থাৎ বিএড উইথ স্পেশালাইজেশনে লিখে দেবে। এবং এখানেও মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এক্সিস্টের ব্যবস্থা থাকবে, যেটা এনইপি 28 একটা সব ক্ষেত্রে একটা রুলস। অর্থাৎ 1 বছর পরেও যদি কেউ ছেড়ে চলে যায়, লাস্ট অর্থাৎ 10 বছর পরে কেউ যদি করতে চায়, তাহলে সে কোনো একটা সেমিস্টারে যদি ছেড়ে চলে যায় তারপরের সেমিস্টারে সে কিন্তু এন্ট্রি নিতে পারবে। তো এটা কিন্তু এই নতুন যে 2 বছরের বিএড সেটা কিন্তু থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এই যে নতুন 2 বছরের বিএড কোর্স এটা কারা পাবে, কারা কোন কলেজগুলি এটা রান করাতে পারবে? যাদের 2 বছরের রানিং যে এখন রয়েছে বিএড কোর্স, তারা যদি এখানে শিফট হতে চায় তাহলে তাদেরকে প্রথমেই 4 ইয়ার যে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ আইটেপ তাদের নিতে হবে। অর্থাৎ এই আইটেপটা তাদের ক্ষেত্রে একটা এন্ট্রি কার্ড বলা যেতে পারে। তো এই এন্ট্রি কার্ডটা তাদেরকে নিতে হবে। সেই এন্ট্রি কার্ড নেওয়ার জন্য প্রসেসও বলে দিয়েছে যে 2028-এর মধ্যে মাল্টিডিসিপ্লিনারি উইংয়ে তাদেরকে পর্যবেসিত করতে হবে, তাদেরকে ন্যাক করাতে হবে, ন্যাক অ্যাক্রিডিটেড হতে হবে। নতুন যে বাইনারি সিস্টেমে চলছে এখন ন্যাক, সেই বাইনারি সিস্টেমে তাদেরকে অ্যাক্রিডিটেড হতে হবে 2028-এর মধ্যে। পরিষ্কার উল্লেখ করা আছে 3 বছরের মধ্যে, অর্থাৎ 25-এ বেরোচ্ছে, 28-এর মধ্যে এটা করতে হবে। এবং সম্পূর্ণ আইটেপের যে ট্রান্সফরমেশন নেওয়াটা সেটা কিন্তু 2030-এর মধ্যে নিতে হবে। যদি নিতে পারে, এই রানিং 2 বছর যে বিএড কোর্সগুলি চালাচ্ছে যে কলেজগুলি, তবেই তারা কিন্তু এই নতুন যে 2 বছরের বিএড কোর্সটি আসতে চলেছে সেখানে তারা এন্ট্রি নিতে পারবে। নচেত কিন্তু এই 2 বছরের বিএড কোর্স যেটি রান করাচ্ছে তারা সেটি কিন্তু ক্লোজড। নেক্সট হচ্ছে যে আমার আগেই বললাম ডিপ্লোমা সমস্ত কোর্সগুলি উঠে গেল। তাহলে এরপরে যে অ্যাপেন্ডিক্সগুলো আসছে, অ্যাপেন্ডিক্স নাম্বার 6 হচ্ছে, আমি বললাম যে 2 বছরের বিএড নতুন। আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স নাম্বার 7 হচ্ছে 1 বছরের বিএড। এখানেও এন্ট্রি কার্ড হচ্ছে তাই আইটেপ থাকতে হবে, তবেই 1 বছরের বিএড কোর্স কিন্তু কলেজগুলি রান করাতে পারবে। তাহলে অ্যাপেন্ডিক্স 7ও যেমন হয়ে গেল। এরপর হচ্ছে অ্যাপেন্ডিক্স 8 হচ্ছে ফুল টাইম কোর্স এমএড এর 1 বছরের, এটা রেগুলার কোর্স, সেটা তারাই করতে পারবে যাদের 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোনো তাদের কোর্স করা থাকবে। অর্থাৎ 4 ইয়ার আইটেপ যারা করবে তারা কিন্তু 1 বছরের এমএড করলেই তারা চান্স পেয়ে যাচ্ছে। এবং 4 ইয়ার আইটেপ যারা করবে তারা কিন্তু যেহেতু 4 ইয়ার আইটেপের ডুয়েল ডিগ্রি আছে, অর্থাৎ গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট স্পেশালাইজেশন নিয়ে স্কুল সাবজেক্টের যেখানে যাচ্ছে ক্যাটেগরি বেসড, সেখানে স্পেশাল নিয়ে কিন্তু তারা বেরোচ্ছে, সেখানে তাদের মেজর সাবজেক্ট একটা নিতে হয় গ্র্যাজুয়েশনে। তারা কিন্তু 4 ইয়ার আইটেপ করার পর 2টো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে পারবে, এলিজিবল হয়ে গেল। একটা এডুকেশনে আর একটা হচ্ছে তার যে মেজর সাবজেক্ট থাকবে তার যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, সেটাতেও সে কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারবে। তো এখানে 4 বছর করার পরে ইন্টিগ্রেট করার পরে 1 বছরের এমএডটা তারা করতে পারবে, এটা রেগুলার কোর্স। আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স 9 যেটা হচ্ছে 2 বছরের, যেটা হচ্ছে পার্ট টাইম এমএড কোর্স, সেটা হচ্ছে ওয়ার্কিং পিপলদের জন্য। এটারও এন্ট্রি কার্ড হচ্ছে যে সমস্ত কলেজগুলি। এখানে একটা কথা বলা দরকার যে এমএড কোর্স যদি কেউ রান করাতে চায়, যারা করাচ্ছে এখন বর্তমানে এমএড যে সমস্ত কলেজগুলি,
তাদের একবার যে ন্যাক অ্যাক্রিডিটেশন তারা করিয়ে রেখেছে এবং নিয়মেই ছিল যে প্রত্যেক 5 বছর পর পর ন্যাক অ্যাক্রিডিটেশন করিয়ে নেওয়া, অনেক কলেজ করাতে পারেনি। আজকে এই নোটিফিকেশন যেদিনই বেরোবে, 15 দিন হোক 20 দিন পর যেদিনই বেরোবে, তারা যখনই তাদের ওই যে 2 বছরের এমএড কোর্সটি যারা রান করছে সেটা যদি সাস্টেন করতে চায়, রাখতে চায়, তাদেরকে আগে অ্যাপ্লাই করার আগেই সাস্টেন করার জন্য যে অ্যাপ্লিকেশন করবে, তার অ্যাপ্লাই করার আগে তাদেরকে ন্যাকের অ্যাক্রিডিটেশনটা রিনিউ করে নিতে হবে। অর্থাৎ ওটা রিনিউ না করালে তারা এখানে অ্যাপ্লাই করতে হবে না। অটোমেটিক প্রসেসে তাদের যে 2 বছরের এমএড কোর্স চালাচ্ছিল সেটা কিন্তু অ্যাবলিশ হয়ে যাবে। এই যে বিস্তার জিনিসগুলো রয়েছে এখানে বিস্তৃতভাবে লেখা আছে, আমি এই নিয়ে শর্ট ফর্ম নার্সেল এগুলিকে বলার বা বোঝানোর আমি চেষ্টা করলাম। এটা কিন্তু শুধু স্টুডেন্টদের জন্য নয়, এখানে কলেজের ফ্যাকাল্টিরা যারা আছে এবং আমার সঙ্গে জড়িত যে সমস্ত বিএড কলেজের যে অনাররা রয়েছেন, যারা এই সিস্টেমে তারা রান করছেন নির্দিষ্ট মিশন এবং ভিশন নিয়ে, সমাজের একটা ভালো কাজের দায়িত্বে যারা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু অ্যাওয়ার হন। এই নোটিফিকেশন আসেনি এখনো, যদিও ড্রাফট আকারে, ভালো করে পড়ুন। যেটা আমি অ্যাওয়ার করছিলাম দীর্ঘ 1 বছর ধরে, আজকে যেটা এসেছে সেটা ভালো করে পড়ুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আসবো। সো গুড বাই, গুড লাক।